আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে ঘরে থাকা অল্প কিছু উপকরণ, অল্প কিছু মশলা দিয়ে এইরকম মজার চিকেন রোস্ট বানিয়ে দেখাবো। তো এই চিকেন রোস্ট বানাই আমি কিভাবে এবং অল্প একটু মশলা দিয়ে সেটাই শেয়ার করব। তো চলুন কিভাবে বানিয়ে নিই সেটাই দেখে নিই। এখন আমি হাফ কাপের মতন তেল দিয়ে দেব। এই তেলে আমি বেরেস্তা ভেজে চিকেনটা ভেজে নেব, তারপর চিকেনটা রান্নাও করব, রোস্টটা রান্না করব। তো তেলটা দেওয়া হয়ে গেছে। এখন তেলটা হালকা গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এগুলো একটা বেরেস্তা করে নেব। তো বেরেস্তাগুলো ভাজা আগ পর্যন্ত ওয়েট করছি। পেঁয়াজ বেরেস্তা হতে একটু টাইম লাগে, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হয়ে গেছে। এই পর্যায়ে যখন আসবে তখন আমি উঠিয়ে নেব, কারণ একটু থাকলে এগুলো পুড়ে যেতে পারে, পুড়ে গেলে রান্নাটা তিতো হয়ে যাবে। এরকমটা ছাঁকনিতে ছেঁকে তেলটা ছেঁকে আমি এটা উঠিয়ে নেব। এগুলো উঠিয়ে নিয়েছি আমি একটা টিস্যু পেপারের মধ্যে। তো এখন আমি এই তেলের মধ্যে চিকেনটা ফ্রাই করে নেব। তো আমি এখানে দুটো লেগ পিস ফার্মের মুরগির প্রায় 500 গ্রামের মতন হবে। তো এই লেগ পিস দুটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আমি এটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, 1 ঘন্টা মতন এটা লবণে ভিজেছে। তো এখন আমি এটা ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে। এখন একটু উল্টিয়ে দিচ্ছি আমি চিকেনটাকে। এখন আমি চিকেনটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। একই রকম ভাবে অপর পাশটাও ভেজে নেব, তারপর উঠিয়ে নেব। রোস্টের মাংস বেশি ভাজা লাগবে না, এইরকম ভাবে ভাজা হলে আমি নামিয়ে নেব। ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি চিকেনটা। আমি এই তেলেই আমি চিকেনটাকে রোস্ট করে নেব, রান্না করে নেব। তো এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব 2 চামচের মতন। এই আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটাটা ভালো করে একটু ভেজে নেব 1 মিনিটের মতন। পেঁয়াজটা আর আদা রসুন বাটাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এই ঘিটা ফ্লেভারের জন্য দিচ্ছি। তো এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এখানে আমি বাদাম বাটা এবং জিরা বাটা। তো এখানে আমি 3 ধরনের বাদাম এবং জিরা বেটে নিয়েছিলাম একসাথে মিক্স করে। এই বাটাগুলো আমি দিয়ে দেবো, বাদাম এবং জিরা বাটা। এগুলো আমি 1 মিনিটের মতন ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি টক দই দিয়ে দেব 1/4 কাপ। দিয়ে দেব সামান্য একটু বাদাম বাটার বাটিটা দিয়ে একটু পানি ধুয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতন।
এবার একটু নিয়ে নিচ্ছি। আসলে রোস্টেড মশলাটা যত ভালো কষাবেন রোস্টটা অনেক ভালো হবে, খেতে অনেক টেস্টি হবে। তো এখন আমি এখানে 1.5 চামচ মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তো এখানে 1/2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। তো এই মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দেব। এখানে দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই রোস্টটা করে দেখানোর চেষ্টা করেছি, কোনো বাড়তি মশলা আমি এখানে ইউজ করিনি। তো এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। 3 চামচের মতন হট টমেটো সস দিয়ে দিচ্ছি। এটার জন্য স্বাদটা অনেক বাড়বে এবং সুন্দর ফ্লেভার বাড়বে, খেতে অনেক টেস্টি হবে। দেখুন মশলাটা কত সুন্দর দেখতে হচ্ছে। এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। চিকেনগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাক এই চিকেনের সাথে। একটু কষানো হলে প্রায় 1 মিনিটের মতন কষাবো এই চিকেনের সাথে। তারপর আমি এর মধ্যে দুধ অ্যাড করে নেব। তো আমার চিকেনগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি 1/2 কাপের মতন লিকুইড তরল দুধ এখানে অ্যাড করে নেব। তো আমি সব দুধগুলো দিয়ে দিয়েছি। তো একটু স্বাদ ব্যালেন্স রাখার জন্য একটু চিনিও দিয়ে দিয়েছি। তো এখন আমি এই পানিতে, এই দুধের মধ্যেই আমি রোস্টটাকে ভালোভাবে রান্না করে নেব। তার আগে আমি এখান থেকে বেরেস্তার থেকে অর্ধেকটা বেরেস্তা আমি এখানে দিয়ে দেব, আর কিছুটা বেরেস্তা রেখে দেব আমি গার্নিশ করার জন্য। তো এখান থেকে আমি অর্ধেকটি বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এগুলো একটু হালকা নেড়ে আমি এটা ঢেকে ভালোভাবে এই মশলাতে, এই দুধের মধ্যেই আমি চিকেনটাকে ভালোভাবে রান্না করব। তো চুলার আঁচটা এখন আমি মিডিয়ামে রেখেছি। তো দেখুন তো এখন আমি এইটা ঢেকে দিলাম। এটা প্রায় 8 মিনিটের মতো রান্না করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আবারও একটু নেড়ে দিচ্ছি। রোস্টটা প্রায় হয়ে এসেছে, জাস্ট আর 2 মিনিটের মতন রান্না করলেই রোস্টটা আমি নামিয়ে নেব চুলা থেকে। অনেক সুন্দর ফ্লেভার এবং অনেক সুন্দর কালার হয়েছে, দেখি আপনারা বুঝতে পারছেন। তো জাস্ট আর 2 মিনিটের মতো রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের খুব সহজে বিয়েবাড়ি স্টাইলে অল্প মশলায় চিকেন রোস্ট। তো এই চিকেন রোস্ট এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।